এবার এই অঙ্কটাতে আসো। এই অঙ্কটা এই বছর কোথাও না কোথাও আসবে, ঠিক আছে, মিলাই নিও, কোথাও না কোথাও এই অঙ্কটা আসবে। অঙ্কটা খুবই সুন্দর, বাট প্রবলেম হলো যদি করা না থাকে সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি এটা করতে পারাটা খুবই ডিফিকাল্ট, ম্যাক্সিমাম পোলাপানি পারবা না। সো একটু ভালো মতো দেখার চেষ্টা করবা, আমি খুবই আস্তে আস্তে যাব, সবাই বুঝবা। ওকে, তাহলে চলো প্রথমে আমরা কোশ্চেনটা একটু দেখি। একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে, এ ইকুয়াল টু এরকম দেওয়া আছে, যেখানে দুইটা আননোন আছে, দেখো স্মল এ স্মল বি, দুইটা আননোন দেওয়া আছে এই ম্যাট্রিক্সের মধ্যে। দেন এই এ ম্যাট্রিক্সের একটা পাওয়ারের ভ্যালু দেওয়া আছে, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন এর ভ্যালু দেওয়া আছে এরকম 148, মানে সব ভ্যালুই দেওয়া আছে। এখান থেকে আমার বের করতে হবে এন এ বি বা এন এ ডিভাইডেড বাই বি এর মান। মোদ্দা কথা এন এর ভ্যালু, স্মল এ স্মল বি, এই তিনটার ভ্যালু বের করতে হবে, দেন আমরা সব কিছুই বাইর করতে পারবো। ঠিক আছে, তাহলে একটা নর্মাল ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন ওইটার একটা পাওয়ারের ভ্যালু দেওয়া আছে, দেন আমার আননোনগুলো বাইর করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত দেখো আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ, এইটা একটু ভালো মতো দেখার চেষ্টা করি। দেখো এ কি দেওয়া আছে, দেখো তো এ এইরকম ভাবে দেওয়া আছে 1 এ এ 0 1 বি, হচ্ছে 0 0 1। ক্লিয়ার? দেখো তো এ ম্যাট্রিক্সটাকে কি আমি এইভাবে লিখতে পারি কিনা, এ ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, দেখো তো 1 0 0 0 1 0 0 0 1, দেন হচ্ছে এইখানে আমি এটাকে এইভাবে লিখলাম, মানে হচ্ছে দুইটা যোগ করে এটা আসতে হবে আর কি। তো এটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি 0 এ এ 0 0 বি, দেন এখানে 0 0 0 লিখতে পারি। এই দুইটা এইভাবে যোগ করো, দেখো এইটা চলে আসবে, এভাবে লিখতে পারি, তাই না? ঠিক আছে, তাহলে দেখো এ ইকুয়াল টু, এইটা কি আমার আইডেন্টিটি, আর এইটা কি, এইটা তো এটাকে আমরা আপাতত ধরে নিই আর কি। ঠিক আছে, একটা ম্যাট্রিক একটা ভ্যালু ধরে নিই বি, এটাকে বি হিসেবে চিন্তা করে নিলাম। ক্লিয়ার? এবার আমার বের করতে হবে কি এর উপর পাওয়ার এন, তাহলে দিয়ে দিই, এর উপর পাওয়ার এন দিয়ে দিই। শুধু এর উপর দিলে তো হবে না, রাইট সাইডেও দিতে হবে, তাহলে এটা হবে কি আই প্লাস বি হোল টু দি পাওয়ার এন। ওকে, এবার আমাদের এইটা বিস্তার করতে হবে। আমরা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তার জানি, জানি কিনা? যারা জানো না তাদের জন্য এই যে এইরকম ছিল, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটার বিস্তার কিরকম ছিল? আমরা ওই যে মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে কিন্তু এই টাইপের বিস্তার ইউজ করছি, মূল নিয়মে যখন অন্তরীকরণ করতাম। এটা কি এই যে এন সি 0 এ টু দি পাওয়ার এন মাইনাস 0 এক্স টু দি পাওয়ার 0। প্যাটার্নটা কি ছিল? প্রথমটা হবে হচ্ছে কি এন পাওয়ার থেকে শুরু হবে, কমতে থাকবে, আর দ্বিতীয়টা 0 থেকে শুরু করে বাড়তে থাকবে। তাহলে সেকেন্ড টার্মটা কিরকম ছিল? এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1। থার্ড টার্মটা কিরকম হবে? এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 2। এইভাবে হচ্ছে আমার চলতে থাকবে। তো এই ধরনের বিস্তার আমরা আশা করি সবাই জানি কেমনে করতে হয়। ওকে, তো তাহলে এই নিয়মেই হচ্ছে আমরা এই জিনিসটাকে বিস্তার করি আগে, চলো তারপর দেখি ডিসিশন পরে নেওয়া যাবে। তাহলে এইখান থেকে আমরা কি পাইতেছি? এ টু দি পাওয়ার এন, এটাকে আমি এইভাবে বিস্তার করি, তাহলে কি আসবে? এন সি 0, এটা আসবে আই টু দি পাওয়ার এন মাইনাস 0, এটা আসবে বি টু দি পাওয়ার 0। দেন পরের টার্মটা কি আসবে? এন সি 1, এখানে আসবে আই টু দি পাওয়ার, একটা করে কমবে, এন মাইনাস 1, এটা হবে কি বি টু দি পাওয়ার 1। দেন হচ্ছে এন সি 2 আই টু দি পাওয়ার এন মাইনাস 2, এটা হয়ে যাবে কি বি স্কোয়ার। আরও যাবে, বাট এত হয়তো আমার নেওয়া লাগবে না, আমি আপাতত এই টুক আর কি নিয়ে রেখে দিলাম। ওকে, এবার আমরা এই জিনিসটাকে আগে একটু শর্ট করার চেষ্টা করি। দেখো খেয়াল করো, একটু খেয়াল করো, এ টু দি পাওয়ার এন, এইখানে কি আসতেছে দেখো, এন সি 0 মানে কি 1, এন সি 0 হচ্ছে 1, এই যে একটু এন সি 0 এতটুকু দিয়ে দিবে কি 1 দিবে, বি টু দি পাওয়ার 0 কি দিবে 1 দিবে, থাকবে কি শুধু আই টু দি পাওয়ার এন মাইনাস 0, মানে আই টু দি পাওয়ার এন। এখন আই এর সাথে আই যতবারই গুণ করি রেজাল্ট কি আই দিবে, আই স্কোয়ার করো, আই কিউব করো, আই টু দি পাওয়ার 5 করো, যাই করো, রেজাল্ট কি দিবে? রেজাল্ট দিবে হচ্ছে তোমার আই। তার মানে প্রথম যে টার্মটা সেটা আসবে কি শুধুমাত্র আই। এবার সেকেন্ড টার্মটার ক্ষেত্রে খেয়াল করো, সেকেন্ড টার্ম এই যে এন সি 1, এটার ভ্যালু এন, এন সি 1 এটার ভ্যালু এন, দেন হচ্ছে
বি টু দি পাওয়ার ওয়ান মানে বি, মানে এন বি পাইতেছে এই দুজনের থেকে। আর এখানে কি দেখো আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ আই এর উপর যাই পাওয়ার থাক কি দিব, আই দিবে। তাহলে আই এর উপর যাই পাওয়ার থাক দিবে হচ্ছে আই, এখান থেকে আই আসবে, তার সাথে কি বি গুণ আকারে আছে, তাহলে আই এর সাথে আমি যাই গুণ করবো সেটা কি ওই ম্যাট্রিক্সই দিবে। অর্থাৎ আই ইন্টু এ কি দেয়, আই তোমার হচ্ছে এ দেয়, আই এর সাথে এ গুণ করলে এ দেয়, আই এর সাথে বি গুণ করলে বি দেয়। তার মানে আলটিমেটলি এইখান থেকে কি পাইতেছি, এন সি ওয়ানের জায়গায় পাইতেছি এন, আর এতটুকের জায়গায় কি পাইতেছি, বি পাইতেছি, রাইট। তার মানে আমরা পাইতেছি কি এখানে এন ইন্টু বি, আর এই জায়গাতে এনসি টু মানে হচ্ছে এনসি টু মানে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু বা টু, আর এখানে আয়ের উপর যাই পাওয়ার থাক আই দিবে, আয়ের সাথে বি স্কোয়ার গুণ আছে, তার মানে কি রেজাল্ট আসবে বি স্কোয়ার, বি স্কোয়ার। দেন হচ্ছে এখানে আরো থাকলো, আপাতত এতটুকু পর্যন্ত আমি রাখলাম। এবার আমরা আরো আগাবো নাকি এইখানেই রাখবো সেটা ডিসাইড করব বি এর সিচুয়েশন দেখা, ঠিক আছে। খেয়াল করো, মানে তুমি দেখবে এরকম টাইপের অঙ্কে এই যে এই পরের যে ম্যাট্রিক্সটা থাকবে না, এইটাকে 2 বা 3 পর্যন্ত গুণ করলেই আসলে দেখা যাবে তোমার সেটা জিরো জিরো চলে আসছে সব এলিমেন্ট, ওইটাই আমরা করার চেষ্টা করব। তো এইখানে দেখবা যে বি তো আমার দেওয়া আছে তাই না, বি দেওয়া আছে, মানে বি দেওয়া আছে বলতে আমরা বাইর করে নিছি 0 এ এ, দেন হচ্ছে 0 0 বি, এখানে আসছে 0 0 0। তো এইটার স্কোয়ার টার্মটা বের করে দেখো, আমি অলরেডি বাই করছি এর আগে, তো আমার মনে আছে 0 0 এ বি, তোমার একটু বের করে নিতে হবে আর কি, 0 0 0 0 0 0 এরকম আসবে, ঠিক আছে। বি স্কোয়ার টার্মটা এরকম আসবে। দেন বি কিউব করো, বি কিউব করলে দেখবা সব এলিমেন্ট 0 চলে আসছে, 0 0 0 0 0 0 0 0 0 সব এলিমেন্ট 0 চলে আসছে বি কিউব করলে, ওকে। তাহলে বি কিউব করলে যেহেতু সব 0 চলে আসছে, বি এর পাওয়ার 4 নিলেও 0 আসবে, 5 নিলেও 0 আসবে, অর্থাৎ আমি কি বি স্কোয়ার পর্যন্তই থাইমা দিতে পারি, কারণ এরপর সবই কি 0 আসতেছে, এরপর সবই কি 0 আসতেছে আলটিমেটলি, তাই না। তো 0 আসলে তো এটা যোগ বিয়োগ করে কোনো লাভ নেই। তো এই পর্যন্ত আমরা করে ফেললাম। এবার আমাদের কাজ শেষ, আমরা কি করব, এই ইকুয়েশনের মধ্যে আই বসাবো, বি বসাবো, বি স্কোয়ার বসাবো, তারপর দুই সাইড ইকুয়েট করব, ক্লিয়ার। তারপর হচ্ছে দুই সাইড ইকুয়েট করে ফেলবো। তাহলে চলো এ টু দি পাওয়ার এন এর ভ্যালু কি, এই যে এটা বসায় দিই। এই যে আমরা কিন্তু এখন এই ইকুয়েশনের মধ্যে ভ্যালু বসাইতেছি, ঠিক আছে। এ টু দি পাওয়ার এন এর ভ্যালু কত, এ টু দি পাওয়ার এন এর ভ্যালু কত দেওয়া আছে 148 2160 0196 001। এবার আই এর ভ্যালু বসাও, আই এর ভ্যালু বসাও, কত আসবে 100 010 001। দেন হচ্ছে পরের টার্মটা কি এন ইন্টু বি, বি এর ভ্যালু এই যে, তার মানে প্রত্যেকটার সাথে এন গুণ হয়ে যাবে আর কি, এন ইন্টু বি। তাহলে এন গুণ হয়ে কি আসবে 0, এখানে আসবে এন এ, এখানে আসবে এন এ, এখানে 0 0, এখানে আসবে এন বি, এখানে আসবে কি 0 0 0 প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান, এটা কি বি স্কোয়ারের সাথে গুণ হবে, বি স্কোয়ারের ভ্যালু কি এইটা সবই 0, জাস্ট এই এলিমেন্টটা এবি, তার মানে এই এবি এর সাথে জাস্ট এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এইটা গুণ থাকবে, আর বাকি সব এলিমেন্ট কি 0 হবে। তাহলে বসায় দাও, প্রথমটা 0, দ্বিতীয়টা 0, তাহলে এবির সাথে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এবি, ঠিক আছে। এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এবি, আর বাকি সব কি 0 0 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0। আমার কাজ শেষ, আমার কাজ এই জায়গাতেই মোটামুটি শেষ। তাহলে চলো এটা লিখে ফেলি 148 2160 0196, এখানে একটা যে 001, আর এই জায়গাতে যোগ করো এখন, তাহলে 100, তার মানে এখানে আসবে 1 0 এন এ 0, তার মানে পরের এলিমেন্ট আসবে এন এ 0 এন এ প্লাস হচ্ছে এইটা, তার মানে থার্ড এলিমেন্টটা আসবে এন এ প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এ বি, ওকে। তাহলে 0 0 0, এই টোটাল এলিমেন্টটা 0, দেন হচ্ছে 1 0 0, এখানে আসবে 1, দেন হচ্ছে 0 এন বি 0, এখানে আসবে এন বি, আর এখানে দেখো তো 0 0 0, টোটালটা 0, এখানে আসবে টোটালটা 0, আর এখানে আসবে 1।
ওকে, এবার ইকুয়েট করো, ইকুয়েট করলেই কাজ শেষ। তাহলে আমরা ইকুয়েট যদি করতে চাই কি লিখতে পারি দেখো তো, আমরা পাই এই যে ইকুয়েট করো নিজেরা, এই যে 48 ইকুয়াল টু কি এন এ, 96 ইকুয়াল টু কি এন বি, আর 2160 সমান হচ্ছে এই বড় টার্মটা। ওকে, তাহলে আমরা এই দুইটা থেকে ইকুয়েট করে পাই কি এন এ এটার ভ্যালু কত 48, এন বি এন বি এর ভ্যালু কি 96, আর বড় যে টার্মটা এন এ প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু এ বি, এটুকের ভ্যালু আমি পেয়েছি 2160। তাহলে তিনটা আননোন, তিনটা সমীকরণ সলভ করে ফেলো, তাহলে কিন্তু আমার এনও জানবো, বিও জানবো, এও জানবো, দেন যেটা বের করতে বলতে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, আশা করি বুঝাইতে পারছি।